আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আংশিক ভগ্নাংশের সর্বশেষ যে টপিক টাইপ 5 ভিত্তিক যে সমস্যাটা আছে সেটার সমাধান করব আমরা। তো আমার এখানে প্রথমে একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটার ফরম্যাটটাই হবে এরকম যে প্রকৃত ভগ্নাংশ ও হরে চলকের যে ঘাত থাকবে সেটা ন্যূনতম 2 হবে, অর্থাৎ সর্বনিম্ন কত হবে 2। এবং হরে যে পদটা থাকবে, একাধিক পদ যদি থাকে এর মধ্যে যে কোনো একটি বা একাধিক পদের কি হবে, পুনরাবৃত্তি হবে, অর্থাৎ একই পদ একাধিকবার আসবে। যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা এইটা সমান ধরে নেব, ধরি যে অঙ্কটা আমাদের দেওয়া আছে এটা মূলত পুরাতন বইয়ের এক্সাম্পল 29। তাহলে ধরি যে সমস্যাটা আছে সেটা লিখব, লেখার পরে এখানে একটা অভেদ চিহ্ন, যতগুলো গুণনীয়ক এখানে আছে তার প্রত্যেকটার জন্য আমরা কি করব, ধ্রুবক ধরে নিই। তাহলে a ডিভাইডেড হচ্ছে x প্লাস, এখানে যেহেতু উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেছে এবং ঘাত কত আছে সর্বনিম্ন 2, সেক্ষেত্রে আমরা কি করব, এই ধ্রুবকের সাথে একটা চলক নিব এবং অতিরিক্ত আর একটা ধ্রুবক নিয়ে যে কোনো একটা উৎপাদক নিয়ে নেব। এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ছিল, একটা নিব। এরপরেরটা মূল যেটা আছে সেটা নিয়ে নেব। তাহলে সি এর পরবর্তী যে ধ্রুবকটা আছে ডি এক্স প্লাস ই ডিভাইডেড নিয়ে নেব হলো যেটা মূল উৎপাদক আছে, এবং এটার নাম দেব 1 নং সমীকরণ। আংশিক ভগ্নাংশ করতে গেলে অনেকের কাছে এটা কঠিন মনে হয়, অনেকের কাছে সহজ মনে হয়। অনেকে এই টাইপের ম্যাথগুলো আসলে সাধারণত পারে না, তো একবার দুইবার দেখলে আশা করি এটা আর সমস্যা হবে না। এরপরে নিয়মটা কি ছিল, যে 1 নং সমীকরণের হরে যেই উৎপাদকগুলো আছে পুরোটা দ্বারা গুণ করে দেওয়া। তাহলে 1 নংকে এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে গুণ করলে থাকে কত, 1, অভেদ চিহ্ন a এক্স এর স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এইটা চলে গেছে, তার মানে একটা এক্স থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 একটা থেকে যাবে। এখানে থাকতেছে আমার dx প্লাস ই, আর এখান থেকে থাকতেছে কত, শুধু এক্স। তারপরে এইটাকে আমরা একটু সরল করে নিই যাতে আমাদের করতে সুবিধা হয়। তাহলে এটাকে সূত্র প্রয়োগ করলে একবারে লেখা যাবে এক্স এর পাওয়ার 4, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে এখানে, তার মানে 2x স্কোয়ার প্লাস 1 আছে, আর এখানে এই পদটা স্থির রেখে দিই, এখানে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স আসে, পরেরটা এক্স দ্বারা গুণ করলে ডিএক্স স্কোয়ার প্লাস এক্স। তো এটাকে আরেকটু সরল করি, 1, এটা সব কটা গুণ করে দিতে পারি এক্স, আচ্ছা পরের লাইনে করি 2x স্কোয়ার, না একবারই করে দিই। তাহলে a x টু দি পাওয়ার 4 2a x এর স্কোয়ার প্লাস bx x কিউবের সাথে গুণ করলে bx টু দি পাওয়ার 4, bx x এর সাথে গুণ করলে bx স্কোয়ার, cx কিউবের সাথে গুণ করলে cx কিউব, cx এর সাথে গুণ করলে cx। নিচে এখানে কি থাকে, dx এর স্কোয়ার প্লাস x। প্রচন্ড গরম। এরপরে আমরা যে কাজটা করব, আমরা উপর থেকে এই অংশটুকু মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটুকু মুছে দেই, আমাদের এটুকু লাগবে না, এখান থেকে আমরা সলভ করতে পারবো। তাহলে এটাকে আর কি সরল করা যায়, 1 অভেদ চিহ্ন পাওয়ার 4 যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে নেব। তাহলে এখানে আছে একটা, এখানে আছে একটা, পাওয়ার 4 যুক্ত আর কোনো পদ এখানে আমাদের নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি তার সাথে এক্স টু দি পাওয়ার 4 একবারে লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিউব যুক্ত পদ যেটা আছে কিনা, কিউব যুক্ত। তাহলে এখানে আছে সি এক্স কিউব, এখানে কিউব যুক্ত আর কোনো পদ নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি সি এক্স কিউব।
এরপরে আমরা স্কোয়ার যুক্ত যে পদগুলো আছে সেগুলো নিয়ে নেব। স্কোয়ার যুক্ত এখানে আছে এই একটা, এই একটা, এই একটা, তার মানে আমার কত আছে স্কোয়ার যুক্ত? এখানে হচ্ছে প্লাস 2a, এখানে আছে b, এখানে আছে হলো d। একবারে আমি এইভাবে সাজিয়ে লিখলাম। ধ্রুবক পদ কি আছে এখানে? আমার ধ্রুবক হচ্ছে a আছে এখানে, এখানে এই ধ্রুবক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি প্লাস a। এইবার যে কাজটা করতে পারি আমরা, এটার নাম দিতে পারি 2 নং সমীকরণ। তাহলে এই অংশ আমরা মুছে দিই। এরপরে কি করব আমরা? x⁴ x³ x² এবং x যুক্ত যে পদগুলো ছিল সেটা তো লিখে ফেলিনি আমরা। আমরা যেহেতু আগের অংশটা মুছে ফেলেছি, এখানে অতিরিক্ত আমাদের আর একটু থাকবে, সেটা হলো cx আর ex ছিল, তার মানে x যুক্ত পদগুলো আলাদা করলে এখানে আমার c + e থাকে আর এখানে আমার a থাকে। তো এটার নাম দিলাম 2 নং সমীকরণ। এর পরিবর্তে এখন আমরা কি করব? এর পরবর্তীতে x⁴ x³ x² x ও ধ্রুবক পদগুলোর সহগ সমীকৃত করে পাই। কোন জায়গা থেকে? 2 নং থেকে। তাহলে 2 নং থেকে কি করব আমরা? সহগ সমীকৃত করব এগুলো। তো 2 নং সমীকরণে x⁴ এর সহগ সমীকৃত করলে বাম পাশে x⁴ এর সহগ কত আছে? 0। তার মানে আলটিমেটলি আমাদের কত আছে এখানে? a + b = 0। এই একটা অংশ গেল। x³ যুক্ত যে পদটা আছে এখানে আছে হলো একটা, কিউব যুক্ত পদ এখানে নাই, তার মানে c = কত আমাদের? 0। তারপরে x² এর সহগ এখানে নাই, তার মানে সেটা কত আছে? 0। 2a + b + d = 0। আমাদের আরো একটা অংশ আছে, সেটাকে x যুক্ত পদ। তাহলে x যুক্ত পদ আছে c + e, তাহলে c + e এখানেও সহগ নাই, তার মানে এটা কত হবে? 0। আমাদের আরো একটা অংশ বাকি আছে, সেটা হলো ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদ হচ্ছে a, তাহলে এখানে চলকবিহীন যেটা আছে সেটাই ধ্রুবক। কত আছে? 1। তাহলে মানে আলটিমেটলি এটা আমরা কালার পেন দিয়ে লিখি এখানে যে a এর মান কত পাইলাম? তাহলে 1। এরপরে দেখি এখানে আমাদের কোন মান। তাহলে অলরেডি আমরা c এর মান পেয়ে গেছি, আর কিসের মান পেয়ে গেলাম? a এর মান। তাহলে c এর মান যেহেতু 0, এখানে যদি c এর মান বসাই দিই, c এর মান কত? 0। তাহলে প্লাস e = 0। অতএব e এর মান কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে c পাইছি, e পাইছি, a পাইছি। এরপরে আমার কি লাগবে? তাহলে এখানে আমি a এর মান বসাই দিই 1 + b = 0। তার মানে b = কত হবে? -1। তার মানে অলরেডি আমি 4টা মান পেয়ে গেছি এখান থেকে। এখন আমার d এর মানটা বাকি আছে, তাহলে মানগুলো বসাই দিই। 2 a এর মান কত পাইছি আমরা? এর মান হলো 1 + b, b এর মান কত পাইছি? -1। তাহলে প্লাস মাইনাস একবার করলে -1। d এর মান আমরা বের করব। তার মানে এখানে 2 - 1 + 1 + d = 0। আলটিমেটলি d এর মান কত হবে? -। তার মানে আমি এবার কি পেলাম? a b c d e এর মান পেয়ে গেলাম। তারপরে আমি এখানে লিখব a, b, c, d, e এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এটা আমরা নাম হচ্ছে একবারে এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে এর মান কত পাইছি? 1। এই যে এখানে বসিয়ে দিলাম, এর মান হবে 1। তারপর আছে bx, তার মানে b এর মান হচ্ছে -1। তাহলে এখানে বসাইলে -b প্লাস মাইনাসে এখানে আমরা কত বসাইতে পারি? -6। যেহেতু c এর মান কত হয়েছে? 0। তার মানে g এর মান এখানে যদি বসাই, তার মানে g এখান থেকে বাদ হয়ে যাবে, তার মানে এরকম থাকবে। এরপর আছে হলো dx, d এর ভ্যালু কত পাইছি? -1। তার মানে এখানে যদি d এর মান -1 বসাই, তার মানে -d আর প্লাস মাইনাসে এখানে হয়ে যাবে আমাদের মাইনাস, তাহলে d টা বাদ, তাহলে -6।
প্লাস ই এর মান আমরা কত বের করছি, ই এর মান হলো 0, তাই এখানে ই এর মান বসাইলে 0 আর x এর সাথে 0 যোগ করলে যা আছে তাই থেকে যাবে, তার মানে এই আকার থাকবে। তার মানে আমাদের আংশিক ভগ্নাংশটা এখানে এইভাবে রূপান্তর করা গেল। তার মানে এ বি সি ডি ই এর মান বসানোর পরে এই ভগ্নাংশ থেকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলে আমরা কি পেলাম, 1/x minus x divided x square plus 1 minus x divided x square plus 1 whole square। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি। ধন্যবাদ।